اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع. وقال النبي صلى الله عليه وسلم: أيما امرأة نكحت نفسها بغير وليها فنكاحها باطل باطل باطل. وقال النبي صلى الله عليه وسلم: الأيم أحق بنفسها من وليها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যেহেতু শাওয়াল মাস চলতেছে, এটাই শাওয়াল মাসের শেষ জুমা। তো আমি আগেও বলেছি, বিবাহ শাদী এটা অনেক বড় ইবাদত। গুনাহ থেকে বাঁচতে পারে ইবাদত, এটা অনেক বড় ইবাদত। এটাকে শরিয়ত 12 মাসই জায়েজ রাখছে। অনেকে মনে করে মুহররমে না রাখা উচিত, ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে, তাদের সবাই মিলে শোক পালন করা দরকার। ইসলামে শোক পালন আছে মহিলাদের জন্য, সেটাও 3 দিন। শোক পালন মানে সৌন্দর্য বর্জন। মহিলাদের জন্য আছে কয়দিন? 3 দিন। একমাত্র স্বামী তালাক দিলে তখন 3 মাস, আর যদি স্বামী মারা যায় তখন 4 মাস 10 দিন। এতে বোঝা যায় একজন মহিলার তার স্বামীর সাথে সম্পর্ক কতটা গভীর। তার বাপ মারা গেলে শোক পালন করবে 3 দিন, মা মারা গেলে 3 দিন, স্বামীর জন্য 4 মাস 10 দিন। কিন্তু এই সম্পর্কটা আমাদের এলেম কালাম না থাকায় স্বামীও খেয়াল করে না, স্ত্রীও খেয়াল করে না। স্বামীও রাগ উঠলে আর কিচ্ছু খুঁজে পায় না, তালাক, এটাই খুঁজে পায়। এবং সেটাও
একটা দুটা দিয়ে থামবে না, পুরা গুলি যে কটা আছে সবগুলো প্রয়োগ করে থামবে। যখন আর কিছু করার থাকে না, বিপদে পড়ে। এই হলো স্বামীদের দুর্বলতা, রাগ মেটাইতে, ঝাল মেটাইতে তালাক। আর মেয়েদের দুর্বলতা, এদের তো আকল কম, আবার জিদ বেশি, অভিমানী। এরাও কোনো ব্যাপারে জিদ ধরলে সেটা পূরণ না করলে স্বামীর যা ইচ্ছা তাই গালাগাল করে, দিয়ে বলে এক্ষুনি আমার তালাক দে। স্বামীর অর্ডার করে এক্ষুনি আমার তালাক দে। নাউযুবিল্লাহ। অর্থাৎ শরীয়তে যে একটা ধৈর্য সহ্য রাখতে বলছে, সবর করতে বলছে, এটা না স্বামীর ভিতরে আছে না স্ত্রীর ভিতরে আছে। দুই গাধা, দুই গাধা দিয়ে চলবে কেমনে সংসার? ভেঙে নেবে। দুটাই যদি গাধা হয়, এই জন্য তো মুরব্বী লাগে, গার্জিয়ান লাগে, মেলে। একজন যদি কম বোঝে আর একজন হওয়া চাই বেশি বুঝে, আরেকজন বেশি বুঝে, আরেকজন একটু কম বুঝলেও চলবে। দুইজনে মিলাই ঝুলে পরিপূর্ণ হবে। এই জন্য অনেক তালাক পড়ে। আর কাফেরদের দেশে তো কত যে পড়ে, তারা বিয়ের আগে কয়েক বছর একসাথে থাকে, কয়েক বছর বিয়ে ছাড়া। এর নাম দিছে লিভ টুগেদার। লিভ টুগেদার। ওই অবস্থা বাচ্চা কাচ্চা হইতেছে। একজন আরেকজনকে পরীক্ষা করে, এর সাথে আমার মনের মিল হবে কিনা, পর্তা পড়বে কিনা। এই 5-7 বছর দেখে দেখে বিয়ে করে, দেখে চলবে, করে। করার পর দেখা যায় 1 বছরও টেকে না, সামান্য ঘটনা নিয়ে ঝগড়া লেগে যায়, তালাক। আর ওরা তো ইসলাম মানে না। ইসলামে তো তালাকের ক্ষমতা শুধু পুরুষকে দিছে, মহিলাকে দেয়নি। বিবাহের সময় তো দুইজনের সম্মতি লাগে, না বিবাহ হয় না। কিন্তু তালাকের সময় দুইজনের সম্মতি লাগে না, সাক্ষীও লাগে না। স্বামী একা একা, আর কেউ নেই। সেখানে বলল আমি আমার স্ত্রীকে 1 তালাকে বাইন দিলাম, পড়ে গেছে। কেউ শোনে নাই, স্ত্রীও শোনে নাই, সাক্ষীও শোনে নাই, কেউ শোনে না, তালাক পড়ে গেছে। এখন তারই দায়িত্ব স্ত্রীকে জানায় দেওয়া যে আমি কিন্তু তোমাকে তালাক দিয়ে ফেলছি।
কাজে আমার সামনে আর এসো না, তুমি এখন বেগানা, বেগানা মহিলা। খুব বুঝেন, এখানে স্ত্রীর সম্মতি দরকার নেই। অনেকেই ধারণা করে বিবাহ হইতে গেলে যখন দুজনের সম্মতি লাগবে, এখানেও লাগবে। আপনার এই যুক্তি তর্কের নাম ইসলাম না। ইসলাম তার নির্দিষ্ট গতিতে চলবে, আপনারা বুঝে আসুক বা না আসুক। স্ত্রীর সম্মতি দরকার নেই, এবং এই পাওয়ারটা শুধু পুরুষকে দেওয়া হয়েছে, স্ত্রীকে দেওয়া হয় নাই। হ্যাঁ, কোন স্বামী যদি স্ত্রীকে পাওয়ার দেয়, তাহলে স্ত্রী পাওয়ারের মালিক হয়। শর্ত থাকে যে স্বামী যদি নিরুদ্দেশ হয়ে যায়, স্বামী যদি পাগল হয়ে যায়, স্বামী যদি খোরপোশ না দেয়, স্বামী যদি অত্যাচার করে, এরকম কতগুলো শর্ত থাকে। তাহলে স্ত্রী যখন চায় তখন নিজের উপরে তালাক গ্রহণ করিতে পারিবে, স্বামীকে তালাক দিতে পারবে না। শরিয়াতে কোন অবস্থায় তালাক স্বামীর সাথে ফিট হয় না, মেলে না। সব শব্দের সাথে কি মেলে? যেটা মসজিদ একটা শব্দ, এর সাথে কি খাওয়া মেলে? তো মসজিদে খাইছে, অনেক কিছু মেলে। নদী শব্দ, এর সাথে কি দাঁড়ানো মেলে? অমুক নদী দাঁড়ায় গেছে। বোঝানোর জন্য কইলাম, সব শব্দের সাথে সব শব্দ খাটে না। তো স্বামীর সাথে তালাক খাটে না। তো কাফেরদের দেশে এটা মানে না, সেখানে স্বামী স্ত্রীকে দিতে পারে, স্ত্রী স্বামীকে দিতে পারে, কোনো বালাই নেই। ইসলাম এটা চলবে না। স্বামী যদি পাওয়ার দিয়ে থাকে এবং যে শর্ত লেখা ছিল, এই শর্ত পাওয়া যায় 18 নম্বর কলমে, তখন স্ত্রী ওই পাওয়ারের বলে নিজের উপরে তালাক প্রয়োগ করতে পারবে। কেমন যেন স্বামী দিল। যদি বলে অনেক কাজী তো এলেম কালাম রাখে না, ওইরকম এরা আলিয়া মাদ্রাসায় পড়ছে, আলিয়ায় কি এলেম আছে আপনারাই জানেন। কাজেই লিখে দেয় আমার স্বামী অমুককে 1 তালাক 2 তালাক 3 তালাক 52 তালাক, কাজেই লিখে দেয়। ওর জানা নেই যে স্বামীকে তালাক দেওয়া যায় না। তো যেহেতু এই মাসে বিবাহ সবচেয়ে উত্তম, 12 মাসে জায়েজ, ইমাম হুসাইন যে মাসে শহীদ হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মাসেও বিবাহ জায়েজ। তো বরকতের মাস, বরকতের মাস বলেই উনি ওই মাসে শহীদ হয়েছে। আরো অনেক বড় বড় ঘটনা ওই মাসে ঘটছে, ওই মাসে ঘটছে। তাতে কোনো বিবাহতে অসুবিধা নেই।
অনেকেই অশুভ মনে করে। আমি আগেই বলেছি ইসলামে অশুভ কিছু নেই। অশুভ বলতে ইসলামে কিছুই নেই, শুভ আছে, শুভ আছে। হুদাইবিয়ার সন্ধির সময় কত নেতা আসলো, কিন্তু সন্ধি হলো না, কথা মিল পড়তেছে না। পরে এক নেতা আসলো, সাহাল, এর বাংলা অর্থ হলো সহজ। ওকে দেখে নবীজি একটা শুভ ফল বের করলেন, যে এখন যখন সাহাল আসছে, যার নামের অর্থ সহজ, এবার একটা ফয়সালা হয়ে যাবে। আর বাস্তবেও তাই, বাস্তবেও তাই হলো। ওর নামের অর্থই সহজ, কারণ নামের অর্থ যদি হয় সাদেক, সত্যবাদী, আশা করে না সে মিথ্যা বলবেন। নামের তাসির আছে না, এই জন্য কোন বেহুদা নাম দেখলে আল্লাহর হাবিব বদলাই দিতেন, যে নামের অর্থ সুন্দর না, এরকম নাম দেখলে নবীজি কি করতেন, পরিবর্তন করে দিতেন। এতে তার চরিত্রের উপরে খারাপ প্রভাব পড়ে, এই হলো ক্ষতি। আরেকটা ক্ষতি হলো হাসরের ময়দানে তার বাপ মাকে এই গলত নাম রাখার কারণে শাস্তি দেওয়া হবে। এই নাম রাখছে কেন? দিছে আল্লাহ, তুমি নাম রাখলা শয়তানের নাম, হ্যাঁ, শয়তানের নাম রাখছে। এই জন্য সাধারণত কেউ ফেরাউন নাম রাখে, হ্যাঁ, কারুন, কারুন নাম রাখে, হামান, এগুলো নাম কেউ রাখে না। বাজার আছে, ওটা কারুন বাজার না, ওটা কারওয়ান বাজার। পাবলিক তো কইতেই পারবে না, কারওয়ান বাজার, কারওয়ান। কেউ কাওরান কয়, কেউ কারুন বাজার কয়, হেরে কারণ আসবে করতে। যাই হোক, বলতেছিলাম এই মাস যেহেতু বিবাহের মাস, বিবাহের জন্য সর্বোত্তম মাস, এর জন্য আমি গত জমাতেও এই ব্যাপারে আলোচনা করছিলাম যে আমরা একটা প্রথা বানায় নিছি, ছেলে পেলে পড়াশোনা শেষ করবে, চাকরি শুরু করবে, তারপরে বিয়ে করানো হবে। আমরা মিলে বানাইছি এটা। এই ব্যাপারে কোনো কোরআনও নাজিল হয় নাই, হাদিসও নাজিল হয় নাই, আমাদের সুবিধার জন্য। ওর কামাই দিয়ে ও পালুক, অথচ বিবাহ দেওয়া বাপ মায়ের দায়িত্ব। ফালিয়ুহসিন ইসমাহু, আকিকা করে সুন্দর নাম রাখতে হবে। ও আদাবাহু, দ্বীনের ইলম শিক্ষা দিতে হবে। ফাইদা বালাগা ফালিয়ুজাওয়িজহু, তারপর যখন বালেগ হয়ে যাবে, উত্তম পাত্র বা পাত্রীর সাথে বাপ মায় কি করবে, বিবাহ দিবে। বাপ মায়ের দায়িত্ব। দাড়ির অনেক হেকমত আছে, এতে দাড়ি ওঠে পুরুষের। একটা হেকমত এই যে বাপ মা বুঝে যে এখন আমার ছেলে বিবাহের উপযুক্ত হয়ে গেছে,
দাড়ি দেখলে বোঝে এখন আর শিশু নেই, বাপ হওয়ার উপযুক্ত হয়ে গেছে। ও তোর কইতে পারবে না বাপরে, আব্বু আমার বিয়ে দেন না কেন, কিন্তু ওর চেহারা যতবার বাপের সামনে পড়বে, ওর বাপের দিলে এটা আসবে, আরে ছেলে তো বিয়ে দেওয়া দরকার, ছেলে তো বিয়ে দেওয়া দরকার। দাড়ি ইমানের আলামত, নবীদের বাগান, সুন্নতের বাগান, কিন্তু তার মধ্যে এই একটা হিকমত আছে, কিন্তু বাপ মা বুঝবে এখন বিয়ে দিতে হবে। ওই হাদিসে বলছিলাম যদি বিয়ে না দেয় টাইম মতো, আর ওই সন্তান দ্বারা কোনো গুনাহ হয়, হবেই, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, দিল ও দিমাগ। বিভিন্ন মহিলা দেখতেছে ব্রেনের মধ্যে একটা ক্যামেরা আছে, যা দেখে ক্যামেরা হয়ে যায়, আর একটা স্টোর আছে, ওই সব ছবিগুলো ওখানে কি হয়, জমা হয়, যখন সে দেখতে মনে চায়। দুনিয়ার স্টোরে তো অনেকক্ষণ তালাশ করতে হয়, কিন্তু ব্রেনের স্টোরে তালাশ করতে হয় না, খালি খেয়াল করলে হয় আমি এটা দেখতে চাই, হাজির। এইভাবে কেউ যদি তার পছন্দ হয়ে থাকে, বারবার তার ছবিটা সামনে আনে, আর প্রত্যেকবার গুনাহ হয়, প্রত্যেকবার গুনাহ হয়, এই গুনাহগুলো দায় দায়িত্ব বাপ মার আমল নামায় চলে যাচ্ছে। আমাদের সমাজ ইসলামের উপরে না, আমরা নিজেদের স্বার্থে ছেলে মেয়েদের বিবাহকে পিছিয়ে দিছি। এই উম্মতের বয়স হলো 60 বছর, আপনি বিবাহ দিবেন 30 বছরে, হ্যাঁ? তো তার হায়াত থাকলো কি আর? কত লোক আরো দেরি করে, ওই ডিগ্রি আনতে নেয় বিদেশে, এরা করে 40 বছর। এতে যে বাচ্চা কাচ্চা হয়, এটা বুঝিয়ে উঠতে পারে না এটা কি বাপ না দাদা, চুল ধরে অনেকটা হয়ে যায়, সাদা হয়ে যায়। এমন বয়সে বিয়ে করে, তখন তার চুল দাড়ি কি হয়েছে, সাদা হয়ে গেছে। ছেলে পেলে কি বুঝবে, বাপ না দাদা? এমন আহাম্মক। তো আমি এটা কেন বলছিলাম, যাতে আমরা আমাদের এই সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে দেই, দিয়ে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করি। আমরা তো এটা করছি আমাদের সুবিধার জন্য, খরচ বাঁচানোর জন্য। আপনার খরচ বাঁচানো বড় জিনিস না আল্লাহর দ্বীন কায়েম করা বড় জিনিস? আপনাকে দুনিয়ায় কেন পাঠানো হয়েছে? পয়সা বাঁচাতে, কারণগিরি করতে, কারণগিরি করতে পাঠাচ্ছে? যেটা জানবেন যে এটা শরিয়ত, যত পয়সা লাগুক ওটা করবেন। আল্লাহর একটা একটা হুকুম জিন্দা করা, নবীদের একটা একটা সুন্নত জিন্দা করা, এর জন্যই তো আমাদের জিন্দেগি। আমরা ভুল একটা মানে ওটা চালাইছি, ওটার গাড়ি চালাই দিছি, কাউকে জিজ্ঞেস করি নাই ভাই এই প্রথাটা কি ঠিক? ছেলে মেলে পড়ার পরে চাকরি পাবে, তারপরে বিয়ে দিব, এই প্রথা কি ঠিক? কোন আলেম বলবে না ঠিক, সবাই বললো গলত। 18 বছর না হলে মেয়ে বিয়ে দেওয়া হবে না, পুরা গলত। শয়তান এনজিওরা এগুলো করছে।
এনজিও তো পুরাটাই শয়তান, ইসলামের দুশ্মন, দেশের স্বাধীনতার দুশ্মন, মা বোনদের ইজ্জতের দুশ্মন। এই তিনটা সমষ্টির নাম হলো এনজিও। ব্র্যাক শোনেন না, এই ব্র্যাক ফেরাক সব এই। সব ইসলামের দুশ্মন, কাফেরদের টাকা আনে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আর এইগুলো করে। দেখলেন না একটা শিক্ষককে বের করে দিল, সে একটু কথা বলছিল, শরীফ থেকে শরীফা নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কি করলো, সাথে সাথে তাকে চাকরি থেকে আউট করে দিল। এই ঘটনা অন্য কোন মুসলিম দেশে ঘটলে ব্র্যাকের 12টা বাজাই। তো ইসলামের দুশ্মন কেন এই লোক বের করলে? সে আল্লাহ দ্বীনের কথা বলছে, হক কথা বলছে। এই জন্য তাকে বহিষ্কার করতে হবে। কাজে আমাদের দায়িত্ব, কষ্ট হোক, পয়সা যাক, কিন্তু আল্লাহ রসুলের বিধান সমুন্নত থাকুক। আমার কষ্ট হোক, আমার পয়সা যাক, আল্লাহ আল্লাহ রসুলের বিধান সমুন্নত রাখতে হবে। এটার জন্য মুসলিমদেরকে তৈরি করা হয়েছে। মুসলিমরা আল্লাহর স্পেশাল ফোর্স, স্পেশাল বাহিনী। এক সাহাবী জমি বিক্রি করবে, অনেক টাকা পাইছে, বিভিন্ন খান থেকে দাম আসছে অনেক, কিন্তু তার মাথায় ছিল একটা হাদিস, কাউকে দেয়নি। কি হাদিস মাথায় ছিল? আল জারু আহাক্কু বিসাকাবিহি, তোমার প্রতিবেশী সেই তোমার এটা খরিদ করার বেশি হকদার। যে আল্লাহ রসুল বলে গেছে প্রতিবেশী বেশি হকদার। আমি প্রতিবেশীকে ঠকায় বেশি টাকার লোভে আর একখানে বেচলাম, তো কারুনের মেরাজ পাইলাম। কি পাইলাম? কারুনের মেরাজ। কিন্তু নবীজির সুন্নত দাফন করলাম, নবীজির সুন্নতকে কবর দিলাম, দিয়ে কারুনের মেরাজ নিলাম। ওই সাহাবী কাউকে দেয়নি, প্রতিবেশীকে দিয়ে বলছে তুমি নিয়ে নাও, সে নিতে রাজি না। আবার কয়েকজন সাথে নিয়ে গেছে সুপারিশ করার জন্য, তোমরাও সুপারিশ করো, ও নিয়ে নিক। ওনার উদ্দেশ্য হলো নবীদের কথাটাকে বাস্তবায়ন করতে হবে, প্রতিবেশী বেশি হকদার। তারাও সুপারিশ করছে, করলে ওই জিনিসটার যা দাম উঠছে ওই লোকটা তার থেকে অনেক কম করছে। আমাদের নিতেই হয়, আমি এই দিব, এটাও একবারে দিব না, কিস্তিতে, মুনাজ্জামাতান, মুনাজ্জামাতান, কিস্তিতে দিব। ওই সাহাবীর কিন্তু আর্থিক লস হবে, বাইরের থেকে বেশি দাম, বেশি দাম। কিন্তু ওনার কথা হলো আল্লাহর হাবিব বলে গেছেন আল জারু আহাক্কু
দাম কম পাই, টাকা আস্তে আস্তে পাই, কোনো আপত্তি নেই, কিন্তু রসুলকে বলতে পারবো আপনার হাদিস বাস্তবায়ন করার জন্য আমি এই কোরবানি করছিলাম। আল্লাহর হাবিব খুশি হয়ে আমার জন্য শাফাত করবে, আমার জন্য হাসরের ময়দানে শাফাত করবে। আপনি আমি তালাশ করি কয়টা কোরবানি করছি। রাসূলের হাদিস বাস্তবায়ন করার জন্য শারীরিক আর্থিক কি কি কোরবানি করছি আমরা, দু চারটে চাল তালাশ করি দেখি। সুপারিশ চাইব, এমনি সুপারিশ চাইলে দেয়? কোন এমপির কাছে আপনারা কাজ চাইলেন, আপনার কাজ করে দিবে? আগে ওই এমপি কে বলতে হবে আমি আপনার এলাকার লোক এবং আমি ইলেকশনে আমার সব লোকজন নিয়ে আপনার পক্ষে দিন রাত খাচ্ছি। এখনো এরকম একটা কিছু বলতে হবে যাতে ওই এমপি সাহেব বুঝে যে এই লোকটা আমার লোক, তখন কাজ হবে। আপনি কোনো তার জন্য কুরবানি বলতে পারলেন না, এমনিতে সহযোগিতা চাইলেন, ও একটা কিছু লিখে দিবে, কোনো কাজ হবে না। লিখে দিবে দেখিলাম, কি দেখিলাম, কিন্তু কত কিছু দেখছি, আপনারটাও দেখছি, এই দরখাস্ত কোথাও কোনো কাজে লাগবে না। এই জন্য আল্লাহর হাবিবের কাছে আপনার কোরবানি পেশ করতে হবে। আমি এই কোরবানি করছি, কাজেই ছেলে মেয়ে বালেগ হয়ে গেলে বিয়ে দিয়ে দিবেন। তো পড়াশোনা করতে চাকরি করতে কিছু টাইম লাগবে, এই টাইমটা আপনি দেখাশোনা করবেন, খরচপাতি যা লাগে আপনি বহন করবেন। পয়সা কেন দেওয়া হয়েছে? আল্লাহ দিন জিন্দা করার জন্য দেওয়া হয়েছে, ব্যাংকে জমা রাখার জন্য। ব্যাংকে জমা রাখার জন্য টাকা দেওয়া হয়েছে কি আল্লাহর কাছে জমা রাখার জায়গা নেই? আল্লাহর ব্যাংক ভর্তি হয়ে গেছে, জায়গা নেই, তাই আপনার কাছে দিছে? খরচ করার জন্য দিছে। আমরা খরচ না করে আমরা জমা করি, কারণ হই কারণ। এরপরে হঠাৎ হার্ট ফেল করে মরে যায়, ওই সম্পত্তি না আমি খাইতে পারলাম না আমার ছেলেপেলে খাইতে পারলাম। ছেলেপেলে জানেই না বাপের কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট নাম্বার কত, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না ছেলেপেলে। ওই টাকাগুলো ব্যাংকের হয়ে যায়। এইভাবে ব্যাংক অনেক মুনাফা করে, কারণগিরি করে কোনো লাভ নেই। আল্লাহ দিনের জন্য ব্যয় করে। শরীয়ত চায় ইসলাম বিরোধী যত সমাজ ব্যবস্থা আছে সব ভেঙে দাও, চুরমার করে দাও। ইসলাম বিরোধী যত সমাজ ব্যবস্থা আছে সব ভেঙে দাও, যে আল্লাহ যে সমাজ ব্যবস্থা দিছে ওটা কায়েম করো। ইসলামের দাবি। তার একটা ঘটনা সংক্ষেপে শোনাই। নবীজির পালক পুত্র উনি বিবিকে তালাক দিলেন।
মেয়েটা খুবই যোগ্যতা সম্পন্না, জায়নাব এখন তো আমাদের মা হয়ে গেছে, উম্মুল মুমিনিন। তো অনেকেই নবীদিকে বলতেছিল, হুজুর এটা আপনি বিবাহ করেন, এরকম যোগ্যতা সম্পন্ন মহিলা আপনার ঘরে থাকা দরকার। কিন্তু নবীজি একটা বিষয় ভয় পাইতেছিলেন মনে মনে। কি ভয় পাইতেছিলেন? ওই জামানায় পালক পুত্রের তালাক দেওয়া স্ত্রীকে বিবাহ করা এটাকে দোষের মনে করা হইতো। নিজের ছেলের তালাক দেওয়া স্ত্রীকে বিবাহ করা যায়? নিজের ছেলের, নিজের ঔরসজাত ছেলে, সে তার বউ তালাক দিয়ে দিছে, আপনি বিয়ে করতে পারবে? কিয়ামতটা খারাপ। কিন্তু পালক পুত্র কিন্তু এই মসলা না শরিয়াতে। পালক পুত্র তার বউ তালাক দেয়, তা আপনি কি করতে পারেন? বিয়ে করতে পারেন। তো এখানে কোনো বাধা নেই, কিন্তু একটা গলত সমাজ ব্যবস্থা ছিল, আরবের একটা গলত সমাজ ব্যবস্থা ছিল যে পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করলে তাকে খুবই টেরা নজরে দেখা হইত, যে এই লোক কি জঘন্য মানুষ, নিজের ছেলের স্ত্রীকে বিবাহ করছে, খুব জঘন্য মনে করা হইত ওই লোকটাকে। এখন যেমন কেউ যদি 2-3টা বিয়ে করে, তাকে লোকেরা টেরা নজরে দেখে, দেখে না? আর যদি সে কোনো বুজুর্গ হয়ে থাকে, না বুজুর্গই শেষ। খ্রিস্টানদের থেকে আসছে না। খ্রিস্টানদের মতবাদ হলো তোমার বিবি একটাই হবে, আর 10টা রাখতে পারো, ওটা উপপত্নী, পত্নী তো না, পেতনি। 10টা রাখতে পারো, কিন্তু মূল বিবি কয়জন? এটা আমাদের মধ্যে ঢুকছে। এলেম না থাকায়, আল্লাহর ভয় না থাকায় ওটা ঢুকছে, দোষারোপ মনে করা হয়। শরীয়ত বলে না, তোমার যদি শারীরিক সক্ষমতা থাকে, আর্থিক সক্ষমতা থাকে, তুমি দুজনকে দেওয়া থোয়ার দিক দিয়ে ইনসাফ করতে পারো, তো তুমি একাধিক বিবাহ করতে পারো। শরীয়ত এই জন্য কইছে যে প্রত্যেক জামানায় আল্লাহ তাআলা পুরুষের তুলনায় মেয়েদেরকে বেশি সৃষ্টি করছেন, প্রত্যেক জামানায়। কথার কথা, পুরুষ যদি আল্লাহ সৃষ্টি করে 3 কোটি, তো মহিলা সৃষ্টি করবে আরো কয়েক হাজার বেশি, 3.5 কোটি। আল্লাহ সিস্টেম। এখন সব মানুষ খ্রিস্টানদের দেখা দেখি এক বিবি লয়ে বয়ে থাকলো, তাহলে রেজাল্ট কি হবে? বহু মহিলা অবিবাহিতা থেকে যাবে, তারা কোনো স্বামী পাবে না। যখন স্বামী পাবে না, তো শেষ পর্যন্ত এটা ভুলের দিকে চলে যাবে। প্রত্যেকের যৌবনের তো চাহিদা আছে, সেই চাহিদা যদি বৈধভাবে না মিটাইতে পারে, তো নাজায়েজ ভাবে মিটাবে,
তখন আল্লাহর গজব আসবে। অন্যায় করলো 2-4 জন, গজব আসবে সবার উপর। এই যে তাপদা এখন চলতেছে, বিজ্ঞানীরা কয়ে দিল প্রশান্ত মহাসাগরে ই হয়েছে, একটা আগ্নেয়গিরির মতো হয়েছে, এল নিও বেড়ে গেছে। ওরা ওই পর্যন্ত বসতে পারছে, ওদের জ্ঞান এই পর্যন্ত। ওহি কোরআন সুন্নাহ কি বলতেছে? কিসের এল নিও? আল্লাহর গজব। তোমাদের সমাজ ব্যবস্থা ভুল হওয়ার কারণে এই এতগুলো মহিলা স্বামী ছাড়া রয়ে গেছে, তারা পাপে লিপ্ত হইতেছে। সেই পাপের শাস্তি এই গজব আকারে তোমাদের উপরে পড়তেছে। কোন বিজ্ঞানী হটাইতে পারবে না। যাই হোক, যে কিসা বলতেছিলাম আমি, যে অনেকেই প্রস্তাব দিচ্ছিল যে আপনার পালক ছেলের স্ত্রী জায়নাবকে আপনি বিবাহ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পাইতেছিলেন, লোকেরা আমাকে বলবে কি। ওখানে প্রথা, আরব দেশে প্রথা, ছেলের বউ বিয়ে করছে। এটা তো ছেলের বউ না, পালক পুত্র, কিন্তু প্রথা এরকম ভুল, ওটা ভয় পাইতেছিল। 21 পারা এই ঘটনা আছে। আল্লাহ তাআলা এত শক্ত আয়াত নাযিল করলেন, আপনি ওই মহিলাকে বিবাহ করেন। এবং আপনি কি মানুষকে ভয় পাইতেছেন? আপনি কি মানুষকে ভয় পাইতেছেন? আপনার উচিত একমাত্র আল্লাহকে ভয় করা। আর তাকশান নাস, লোকদেরকে ভয় পাইতেছেন, তারা কি বলবে আপনার নামে? আল্লাহু আহাক্কু আন তাকশা, আল্লাহ বেশি হকদার, তাকে ভয় করেন। লোকেরা কি বলবে? জাহান্নামে যাক। লোকেরা আপনার কবরে যাবে না আপনার প্রশ্ন উত্তর বলে দিবে? লোক কি? শরীয়ত দেখতে হবে, লোক দেখে চললে হবে না। লোক তো অধিকাংশ আকলবিহীন। আল্লাহ কোরআনে কত জায়গায় বলছে, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াকিলুন, আমি যে মানুষ তৈরি করছি অধিকাংশই বুঝে না, তারা কোনো ব্রেন রাখে না, আকল রাখে না, মাথা একটা বহন করে নিয়ে চলছে, মাথা বহন করে লয়ে দিচ্ছে, কিন্তু ওর মধ্যে নেই কিছু, খালি পাতিল। যিনি বানাইছে তিনি কইতেছেন, আর তাবারাক আল্লাহর মধ্যে কি আছে? আলা ইয়ালামু মান খালাক, আমাদেরকে ডাক দিন, এই বেকুবের দল, যিনি বানাইছে তিনি জানে না? তুমি জানো? যিনি বানাইছেন তিনি জানেন না? আলা ইয়ালামু মান খালাক, তিনি কইতেছে ম্যাক্সিমাম মানুষ আহমক, বেবুঝ, জ্ঞানী গুণী বুঝবার লোকের সংখ্যা খুব কম, বুঝবার লোকের সংখ্যা খুব কম, আল্লাহ বলে দিচ্ছে। এবং ওই কম যে কয়েকজন আছে তাদেরকে জিজ্ঞাসা করে করে চলতে বলা হয়েছে। তো নবীজি ওই ভয় পাইতেছিলেন, আল্লাহর পক্ষ থেকে এই ধমকি নাযিল হলো। মানুষকে ভয় করতেছেন,
আল্লাহর এখানে উদ্দেশ্য ছিল একটা ভুল প্রথাকে বাতিল করা। ভুল প্রথা যা জাহেলিয়াতে চালু ছিল ওটাকে বাতিল করা, ওইটার জন্য ইসলামে না ঢোকে, এটা আল্লাহর উদ্দেশ্য। এই জন্য এত কঠিন আয়াত নাযিল করছে। খালি কঠিন আয়াত নাযিল করে নাই, হযরত যায়েনব উম্মুল মুমিনিন তার বিবাহ আল্লাহ আরশের উপরে নিজে পড়াইছেন। দুনিয়ায় হয় নাই বিবাহ, আল্লাহ পড়াইছেন। ওহী পাঠাইছেন নবীজির কাছে যে আমি যায়েনবের সাথে আপনার বিবাহ পড়াই দিছি, আপনি তার কাছে যান। দেখেন, একটা ভুল প্রথাকে ভাঙার জন্য এত বড় ধমকি। আবার বিবাহ কোথায় হইতেছে? অন্য কোন বিবির বিবাহ কিন্তু আল্লাহ পড়ায় নাই, আরশে হয় নাই, দুনিয়া হয়েছে। এই একজনের বিবাহ আরশে, আল্লাহর হুকুম, যাও। তো নবীজি চলে গেছে। হযরত যায়েনব তো আশ্চর্য হয়ে গেছে, আল্লাহর হাবিব, আমি একজন বেগানা মহিলা, আমার ঘরে কিভাবে ঢুকতেছেন? উনি হতভম্ব হয়ে গেছে। তখন আল্লাহর হাবিব শোনাই দিলেন, দেখো এইমাত্র ওহী নাযিল হয়েছে, আল্লাহ আরশের উপরে তোমার সাথে আমার বিবাহ পড়ায় দিয়েছেন, এখন থেকে তুমি আমার স্ত্রী, সমস্ত মুমিনদের মা। তখন ওনারা বুঝে আসলো যে আল্লাহ নবী নাজায়েজ ভাবে ঢোকে নাই, কিভাবে ঢুকছে। এই ঘটনার দ্বারা কি বুঝাইলাম? একটা ভুল প্রথা ছিল, আল্লাহ ভাঙ্গার জন্য যা যা করার দরকার ছিল কঠিন আয়াত নাযিল, আবার আরশে বিয়ে পড়াই দেওয়া, আবার নবীকে অর্ডার করা, যান, সব শুধু একটা ভুল প্রথাকে ভাঙার জন্য। আর আমরা ভুল প্রথা বানায় বসে আছি আর দাবিদার আমরা নবীদের উম্মত। একে উম্মত বলে, উম্মত বলে যে জান মাল দিয়ে নবীদের কথাকে সমুন্নত রাখে, নবীদের কথা মানে, সে হলো উম্মত। আপনি কিসের উম্মত? কি কোরবানি করছেন? দেখান কোরবানি কি। সুন্নত জিন্দা করার জন্য কয় টাকা ব্যয় করছেন? কত লোক সময় ব্যয় করছেন? দেখাই। যাই হোক, ইসলামের একটা জরুরি থিওরি। আজকে যে আয়াত আর হাদিস পড়লাম, এটা বাহ্যিক ভাবে আপনাদের কাছে সংঘর্ষ মনে হবে যে দুটা দুই রকম কেন। আমি ভূমিকার মধ্যে যে হাদিস পড়ছি, বালেগ মেয়ে যদি কুফু মিল থাকে তাহলে সে
নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে, সেই হকদার। কুপু কি? কুপু মিল থাকতে হবে। দিনদারি, দুনিয়া দিনদারি, মালদারি, বংশমর্যাদা, এই টাইপের কয়েকটা জিনিস মিল থাকতে হবে। তাহলে বলা হচ্ছে এই মেয়ে তার গার্ডিয়ান থেকে বেশি হকদার বিবাহ বসা। একটা হাদিস রাখেন একদিকে, আর একদিকে আমি একটা হাদিস বলছি আপনাদেরকে এই শুরুতে খুতবায়। কোন মহিলা যদি অভিভাবক ছাড়া, বাপ ভাই কত কিছু থাকে, অভিভাবক ছাড়া বিবাহ বসে, 3 বার বলছেন নবীজি, তার বিবাহ বাতিল বাতিল বাতিল। খুতবা শোনেন নাই হাদিস? বাতিল আমি কয়বার করছি? আমার পক্ষ থেকে কইছি না, হাদিসটাই এরকম, হাদিসটাই এরকম। ওখানে গেল সে হকদার, কুপু মিল হলে ঠিক আছে, কুপু মিল না হলে তো বিবাহ হবে না, বিবাহ হবে না, মেয়ে একা বিয়ে বসলে হবে না। আর এই হাদিসে বলতেছে যে তার অভিভাবক ছাড়া বিয়ে বসলে তার বিবাহ বাতিল। ওখানে করলে হকদার, আর এখানে বিবাহ বাতিল হয়ে যেত। কোরআন হাদিসের অনেক কিছু আমাদের কাছে সংঘর্ষ মনে হয়, এই জন্য ওলামাদের কাছে জিজ্ঞাসা করতে হয় ঘটনা কি। ঘটনা এই, আসলে তো সে হকদার, তাকে বাপে জোর করে তার পছন্দের বাইরে আর একখানে বিয়ে দিতে পারবে না, বাপ এই অধিকার রাখে না, এ কথা ঠিক। মেয়ে হকদার, তবে শরিয়ত চায়, আল্লাহ চায় তুমি যতই হকদার হও তারপরও তুমি একা আগাইও না, তোমার বাপ চাচা বাপ ভাই যারা আছে ওদেরকে লয়ে আগাও, একা না। কারণ ছেলে অনেক চটকদার কথা বলবে, চটকদার চমকদার, তার স্বর্ণের দোকান আছে, মার্সিডিজ গাড়ি আছে, কোন বন্ধুর গাড়ি দেখাইবে, এটা আমার গাড়ি। পাঁচতলা বিল্ডিং আছে আমার, এইগুলো অনেক লোক দেখাবে, আর তুমি, ওরা খুব সরল হয়, মেয়েরা খুব সরল হয়। এখন অবশ্য ব্রিটিশ তালিমের কারণে বাটপার হয়, আর সরল শেষ। আসলে তারা সরল, কাজে ওই ছেলে যা বলে ওটা বিশ্বাস করে। পরে নিয়ে যখন টিনের ঘরে উঠায়, কই গেল 5তলা বিল্ডিং, কইলো 5তলা বিল্ডিং আছে, ঢুকাইলে দেই হ্যাঁ মুরগির খড়ের মধ্যে, তখন বলবে সব মিথ্যা, আমার সাথে অর্ডার করছে সব কি মিথ্যা। ও তো যাচাই করার ক্ষমতা নেই। যদি বাপ ভাইকে সাথে নিয়ে আগাইতো, তারা ওই ছেলের নারী নক্ষত্র সব খুঁজে বের করত, সব খুঁজে বের করত, তন্ন তন্ন করে দেখত।
এখানে আমার মেয়েটা দিব কিনা, এখানে আমার মেয়েটা সুখে থাকবে কিনা, তারা দেখতো। দেখার পরে যদি সব দিক দিয়ে মিল আছে তখন তারা বিবাহ দিত। কিন্তু মেয়ে একা গাইলে তো ওটা সম্ভব না, এইভাবে তন্ন তন্ন করে দেখা সম্ভব না। ধোকা খাবে, সারা জীবনের জন্য কানবে, কষ্ট পাবে, খাওয়ান দিবে একক, তো বাপের বাড়ি আসবে ওই রাস্তা বন্ধ, বাপের বাড়ির রাস্তা কি তুমি একাই গেছো, তুমি বুঝো, তুমি তো আমাদের সাথে নেও নাই। তবে এখন যদি তুমি কষ্টে থাকো থাকো, তুমি বুঝো। আমরা এই ব্যাপারে মাথা ঘামাইতে রাজি না। তো সারাটা জীবন কষ্টে থাকবে। হাজারো মহিলা কষ্টে আছে এই মুহূর্তে, এরকম ধোকা খেয়ে গেছে। দেখে সব বাকওয়াস, বাকওয়াস বাংলা কয় ভোকাজ, শব্দটা বাকওয়াস, অর্থাৎ বানাওয়াট কথাবার্তা। এই জন্য শরিয়াতে এই নিয়ম রাখছে যে হ্যাঁ, অধিকার তোমাকে দেওয়া হয়েছে, অধিকার তোমারই থাকবে, তোমাকে বাপে বাধ্য করতে পারবে না। কিন্তু তোমার উচিত তাদেরকে নিয়ে আগানো, যাতে করে তুমি ধোকা না খাও, তুমি ধোকা না খাও। এখনো সংঘর্ষ থাকলো না। ওই হাদিস তো তার জায়গায় ঠিক, সেই হকদার, তার অনুমতি ছাড়া কোনো কাজ হবে না। আর এই হাদিসও ঠিক, কিন্তু হকদার ঠিক আছে, হকদার লয় তুমি থাকো, কিন্তু বাপরে সাথে লো, আর না ধোকা খাইবা। কিন্তু আজকাল দেখেন কত ছেলে পেলে এই কোর্ট ম্যারেজ করতেছে, চিন্তা করতেছে বাপ মা কইলে তো মানবে না, বাপ মা টাইম মতো বিয়ে দিতে রাজি না, বুঝছেন? বাপ মা টাইম মতো বিয়ে দিতে রাজি না, তাহলে মানবে না কেন? তো দেখে বাপ মা মানবে না, মেয়েও দেখে বাপ মা মানবে না, তখন তারা চিন্তা করে খামাখা গুনার কাজে লিপ্ত না হয় আমরা এটা হালাল করে নেই। তো হালাল করার পদ্ধতি কি? কোর্টে যাই, ম্যাজিস্ট্রেট বিয়ে পড়াই দিব, ম্যাজিস্ট্রেট বিয়ে পড়াই দিব, অথচ গুনাহ তো হলো না। এই চিন্তা করে তারা কোর্টে যায়, ওখানে যায় বিয়ে করে আসে, কোন পক্ষের কেউ জানে না। এই যে কোর্টে বিয়েগুলো হইতেছে, এটা নির্লজ্জ কাজ। অভিভাবক ছাড়া একটা মেয়ে বিয়ে বসবে, চরম নির্লজ্জ। এর কোন কোনটা বিবাহ সঠিক হয় যদি কুফু মিল থাকে, দিনদারি, মালদারি, বংশীয় মর্যাদা মিল আছে, ওইগুলো তো জায়েজ হয়ে যায়, জায়েজ হয়ে যায়, শুধু বাপ মা জানে না। কিন্তু যেখানে এগুলো মেলে না, ছেলের দিনদারি মেয়ের থেকে কম, ছেলের মালদারি আর্থিক অবস্থা মেয়ের থেকে কম, ছেলের বংশীয় মর্যাদা মেয়ের থেকে কম, এইরকম যদি হয় আর তারা কোর্ট ম্যারেজ করে, তাহলে কিন্তু কোনো বিবাহ হবে না। মানে ম্যাজিস্ট্রেট পড়াই দিছে, সরকারি আইনে হয়ে গেছে, আল্লাহর আইনে এটা কিচ্ছু হয় নাই, কোনো বিবাহ হয় নাই।
গুনাতে বাঁচার জন্য করছিল, গুনাতে বাঁচতে পারবে না, বিয়ে তো হয়নি। তাহলে বাপে জানতে পারলে ধরে নিয়ে আসবে। তালাক নেওয়ারও কোনো দরকার নেই, বিয়ে হইলে না তালাক, বিয়ে তো হয় নাই, বিয়ে তো হয় নাই, ধরে আনবে, ইদ্যত তো লাগবে না, পরে বাপের দেখে শুনে একখানা দিয়ে দিবে। তো আমি বুঝালাম এই কোর্ট ম্যারেজ গুলো কিছু কিছু অল্প কিছু সহি হয়, যদিও সেটাও বেহায়াপনা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সহি হয় না। ওই কুফু মেলে না, আল্লাহ একুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন নাই, আল্লাহর কোনো কুফু নেই, সমকক্ষ নেই, এই কুফু, এইগুলো বিবাহ হবে না, যদিও কোর্টে পড়াই দিছে, হবে না। তাদের ছেলেপেলেকে বুঝাইতে হবে, ভাই এই কাজ করতে দেবে না, এতে হয়তো বিবাহই হবে না, সারা জীবন গুনাহগার হইবা, বাস বিবাহ দরকার আমরা করাই দিচ্ছি, আপনি টাইম মতো করাই দেন। এটা আর একটা গলত প্রথা, কোর্ট ম্যারেজ এটা আর একটা গলত প্রথা। এর সামান্য কিছু বৈধ হয়, অধিকাংশটা বৈধ হয় না। তাতে আমাদের ছেলে মেয়েদেরকে বুঝায় এটাও বন্ধ করতে হবে, এইভাবে না, আমরা থেকে করাবো, এটা নেকির কাজ, ইবাদতের কাজ, আমরা মারুম থাকবো কেন, আমাদের লয়ে গাও। এটা আপনাদের বলার উদ্দেশ্য কি, আপনারা এটাকে বাস্তবায়ন করবেন, অন্যকে বলবেন। আপনারা যারা মুসাল্লি আছেন, এই বয়ান ওয়েবসাইটে যাবে, সেখানে অন্তত 12 লক্ষ লোক শুনবে। কত? 12 লক্ষ লোক এই বয়ানটা শুনবে, প্রতিনিয়ত বাড়তেছে। তারাও চিন্তা করবে কি করতেছি আমরা, যত শরীয়ত বিরোধী কাজ, তারাও চিন্তা করবে। আল্লাহ সবাইকে শরীয়তকে সমুন্নত রাখার তৌফিক দান করেন, আল্লাহ রসুলের দিনকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। কে কি বললো, পাবলিক কে কি বললো, ওটা বড় কথা না। পাবলিক আমার কবরে যাবে না, পাবলিক আমাকে পরকালে কোনো উপকার করতে পারবে না, সেখানে উপকার করতে পারবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।